সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করবো তা হচ্ছে কোন জাতের কোয়েল এবং কোন জাতের মুরগি পালনে আপনারা লাভবান হতে পারবেন এবং বেশি করে ডিম বাচ্চা দিবে এবং কোন জাতের কবুতর ভালো ডিম বাচ্চা করার জন্য, এই সমস্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত থাকছে আজ আমার ভিডিওতে। আশা করি ভিডিওটা সকলে দেখবেন এবং আপনারা বুঝে যাবেন যে কোন জাতের কোয়েল এবং কোন জাতের কবুতর লালন পালন করলে আপনারা এবং কোন জাতের মুরগি পালন করলে আপনারা লাভবান হতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই কোয়েলগুলো, খুবই ভালো কোয়েল এগুলো। আমি যা আপনাদের আগেও বলেছি এই কোয়েলগুলোর কথা। আলহামদুলিল্লাহ, এই আমার এই পুরাতন যে 3টা কোয়েল ছিল সেই 3টা কোয়েল খুবই ভালো আলহামদুলিল্লাহ, এবং তারা খুব ভালো ডিম বাচ্চা করে। এবং এই জাতের কোয়েল আপনারা লালন পালন করবেন অবশ্যই, কারণ কোয়েল যখন লালন পালন করবেন তখন কোয়েল নর কোয়েল যেটা আবার পুরুষ কোয়েল সেটা লালন পালন না করাই ভালো। কারণ আপনারা যারা কোয়েল লালন পালন করেন তারা অবশ্যই ডিম খাওয়ার জন্যই মূলত কোয়েল লালন পালন করেন। এই কারণে যারা ডিম খাওয়ার উদ্দেশ্যে কোয়েল লালন পালন করবেন তাদেরকে উদ্দেশ্যে বলি তারা অবশ্যই নর যে কোয়েলটা সেটা অ্যাভয়েড করে চলবেন। কারণ নর থাকলে অনেক সমস্যা করে এবং অনেক সময় মাঝিদের মাথায় ঠোকর দেয় এবং ডিমের জন্য তারা মাঝিদের সঙ্গে মিটিং করার চেষ্টা করে এবং কে কারণে তাদের সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই নতুন কোয়েলগুলো যেটা আমি বেশ কয়েকটা কোয়েল কিনছিলাম। তো এগুলোর মধ্যে এই 3টাকে রাখছি আমি বাছাই করে। এই খুবই ভালো কোয়েল এবং কোয়েলের যে কালার, এই কালারের কোয়েলগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এই কালারের কোয়েলগুলো খুব ভালো ডিম দেয়, এই কারণে এই কোয়েলগুলো আমি চুজ করছি এবং খুব সুন্দরভাবে বাছাই করে এই 3টা কোয়েল আমি রাখছি নতুন কোয়েলগুলোর মধ্যে। তো আলহামদুলিল্লাহ, এটাও 3টা করে ডিম দেয় প্রতিদিন। এবং যারা ডিমের আশায় কোয়েল লালন পালন করবেন বা ডিম খাওয়ার উদ্দেশ্যে কোয়েল লালন পালন করবেন তারা অবশ্যই এই জাতের কোয়েলগুলো লালন পালন করবেন, খুবই ভালো তারা ডিম দেয়। এবং দোকান থেকে আপনারা চুজ করে খুব ভালো ভালো কোয়েল নেওয়ার চেষ্টা করবেন এবং দোকানের সাথে কথা বলে নেবেন যে কোয়েল কতদিন পর ডিম পাবে। এমন কোয়েল আছে যে লালন পালন করলেন দীর্ঘ সময় পর ডিম দেয় না, আপনাদের 2-3 মাস লালন পালন করতে। কিন্তু এই সমস্ত কোয়েল না করে একটু বড়ো সাইজের কোয়েল কিনবেন এবং দোকানিকে বললে আপনার দিয়ে দিবে। এই ধরনের কোয়েলগুলো নিয়ে লালন পালন করবেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই দেশি মুরগিগুলোর। আমি আগে ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে মুরগি পালনের সফলতা, সেই মুরগিগুলোকে বিদেশি মুরগি আমাকে অনেকে নিষেধ করেছে বিদেশি মুরগি পালন না করার জন্য, কিন্তু আমি তাদের কথায় পরিচিত না হয়ে আমি অনেক বিদেশি মুরগি পালন করেছিলাম, সোনালী মুরগি। তো সেটার সমস্যা হলো সেটা প্রচণ্ড শীত সহ্য করতে না পারাতে তারা অসুস্থ হয়ে গেছে এবং সবগুলোকে আমি জবাই করেছি। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে দেশি মুরগি। এবং যারা আপনারা মুরগি লালন পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই দেশি জাতের মুরগি লালন পালন করবেন, কারণ দেশি মুরগি আলহামদুলিল্লাহ তার রোগ থেকে ওভারকাম করার ক্ষমতা বেশি এবং তারা শীত হোক এবং গরমে হোক দুই আবহাওয়ায় তারা মানিয়ে নিতে পারে। এই জন্য আপনারা মুরগি লালন পালন করবেন বাসাতে তারা অবশ্যই এই দেশি প্রজাতির মুরগি লালন পালন করবেন এবং খুবই ভালো মুরগি, এরা খুব ভালো ডিম দেয়। বিশেষ করে এই মুরগি দুটো আমার খুব ভালো ডিম দেয় আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার সেই ময়নাজাকের কবুতরটা, ময়নাদের বেবি পেয়ারটা, যে বেবি পেয়ারটা আবার ডিম দিয়েছে, বাচ্চা ফুটিয়েছে, খুবই সুন্দর পেয়ার এটা। আমার ভিডিওতে যারা পুরাতন আছে তারা অবশ্যই জেনে থাকবেন এবং আপনারা এই ধরনের কবুতর লালন পালনের চেষ্টা করবেন, তাহলে আপনারা কবুতর লালন পালনে সফলতা হবেন এবং কবুতর লালন পালনে ঠকবেন না। আমি যে সমস্ত বিষয়গুলো পালন করে উপকৃত হয়েছি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের শেয়ার করি এবং সেই সমস্ত বিষয়গুলো এবং সেই সমস্ত প্রাণীগুলি আপনারা লালন পালন করবেন। আশা করি আপনারা ঠকবেন না এবং ভবিষ্যতে আপনারা এর দ্বারা কিছু ভালো কিছু করতে পারবেন। এই জন্য আমি আপনাদের বারে এই জিনিসগুলো যে ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই টাইপের জিনিসগুলো দিয়ে লালন পালন করবেন এবং আপনারা ঠকবেন না। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আরেকটা বিষয় প্রতি ভিডিওতে আপনাদের শেয়ার করতে হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যেখানে যেই অবস্থা থাকবেন প্রত্যেকেই আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলোর। আমি যা আপনাদের আগেও জানিয়েছি যে বাচ্চাদের খুব ভালো খাওয়ায় এরা এবং বাচ্চাদের খুব ভালো লালন পালন করে। এদের যে মা বাবা যে ময়নাজাক মাস্টার পেয়ারটা সেটা খুব সুন্দর পেয়ার এবং সেটাও এদেরকে খুব ভালোভাবে লালন পালন করেছিল এবং খুব ভালোভাবে তারা খাওয়াইছিল এবং খুব ভালোভাবে বড় করছিল। এই জন্য আপনাদের আমি বারে বলি যে আপনারা কবুতর লালন পালন করতে যদি চান তাহলে ভালো জাতের কবুতর লালন পালন করেন, ভালো খামারি কাছ থেকে কবুতর লালন পালন করার চেষ্টা করবেন, নিয়ে লালন পালন করার চেষ্টা করবেন, তাহলে আশা করা ঠকবে না। হাটে বাজার থেকে কবুতর নিয়ে কবুতর ডিম দেবে না, এতে করে আপনার মনোবল ভেঙে যাবে, যার কারণে কবুতর লালন পালনের যে সফলতা, কবুতর লালনের সার্থকতা সেটাতে আপনার হবে না। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই রেসারের পেয়ারটা আমার। রেসারের পেয়ারটা খুবই ভালো পেয়ার এটা আমার। আপনারা যারা রেসার লালন পালন করে তারা অবশ্যই জানেন রেসারের পেয়ারের বিষয়ে। এটা হচ্ছে খুব ভালো জাতের কবুতর রেসার। তো আপনারা যদি ভালো জাতের রেসার ক্রয় করতে পারেন তাহলে এখান থেকে খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে। আমার কাছে যে পুরাতন একটা পেয়ার আছে যেটা আমি ভিডিও শেষে আপনাদের দেখাবো, সেই পেয়ারটা খুবই ভালো পেয়ার এবং এই পেয়ারটা দিয়ে আমি অনেক বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। তো এই জন্যই আপনাদের আমি বলছি যে আপনারা ভালো জাতের রেসার কবুতর যদি পালন করার ইচ্ছা হয় তাহলে রেসার কবুতর পালন করবেন, ভালো জাতের কবুতর লালন পালন করবেন। আর বিশেষভাবে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে রেসার কবুতর কখনো ছেড়ে পালন করা যায় না।
যদি আপনারা বয়স্ক বা কবুতর নেন তাহলে সেই কবুতরগুলি থেকে লালন পালন করা যায় না। এই কবুতরগুলিকে অবশ্যই খাঁচায় লালন পালন করতে হয়। হ্যাঁ, তবে এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনি লালন পালন করতে পারবেন এবং উড়াইতে পারবেন, কিন্তু এই সমস্ত কবুতরগুলো আপনারা উড়ানোর জন্য নয়, এরা শুধু ডিম বাচ্চা করবে খাঁচায়। তো এই জন্যই আমি আপনাদের বলছি যে আপনারা বিশেষভাবে সতর্কতা নেবেন এবং যদি বয়স্ক কবুতর নেন, ডিম বাচ্চা করা কবুতর, তাহলে এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কবুতরগুলি কখনো ছেড়ে দেওয়া যাবে না, এদেরকে আটকা অবস্থায় লালন পালন করতে হবে। তো আলহামদুলিল্লাহ, যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে আমার সেই ময়না জ্যাকের মাস্টার পেয়ার। খুবই সুন্দর পেয়ার এটা আমার। আমি প্রতি ভিডিওতেই আপনাদের এই পেয়ারটার কথা বলে থাকি এবং খুব সুন্দরভাবে তারা ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করে। বাচ্চা বড় হওয়া না অবধি তারা আবার ডিম দেয় না। এটা হচ্ছে কবুতরগুলো বৈশিষ্ট্য এবং এই ধরনের কবুতর লালন পালন করলে আপনাদের কবুতর লালন পালনের যে সার্থকতা সেটা অবশ্যই বুঝতে পারবেন। অযথা বাজে কবুতর লালন পালন করে আপনাদের যে সময়টা নষ্ট হবে, সেই জন্য আপনাদের বলছি বারবারে আপনারা ভালো যাতে কবুতর লালন পালন করেন এবং কবুতর লালন পালনের সার্থকতা, কবুতর লালন পালনের যে সফলতা, এটা আমরা বুঝতে পারবেন। আর কবুতরকে ভালোবাসে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দেবে, এই কথাটা মাথায় রেখে আপনার কবুতর লালন পালন করতে হবে এবং যারা কবুতর লালন পালন করে তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এই কবুতরটা খুবই ভালো কবুতর আমার, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওতে যারা পুরাতন আছে তারা অবশ্যই চিনে থাকবেন। এই কবুতরটা থেকে আমি অনেক ডিম বাচ্চা নিয়েছি এবং খুবই সুন্দর কবুতর। আমি কিছুক্ষণ আগে দেখালাম এর বেবিটা, যেটা খুব ভালোভাবে তারাও ডিম বাচ্চা করতেছে। এই শীতের মধ্যে হওয়াতেও তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের খুব ভালো যত্ন নিচ্ছে। যদিও শীতের সময় বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু তারপরেও তারা বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করতেছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই তুরিবাজের বেবি পেয়ারটা, যেটা আমি আপনাদের আগেও বলেছি যে তুরিবাজের বেবি পেয়ার বাজি করে না, বা এর আগে আমি 2 পেয়ার 3 পেয়ার নিয়েছি, কিন্তু সেখানে তারা বাজি করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে এই পেয়ারটার মধ্যে 2টা পেয়ারই তারা আলহামদুলিল্লাহ বাজি করতেছে এবং খুবই ভালো খবর এটা। যা আমি এর আগে আমি অনেক ট্রিটমেন্ট করেছি এবং অনেক বাচ্চা নিয়েছি এবং তার থেকে আমি বাজি পাই নাই, কিন্তু এই আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো খুবই সুস্থ এবং সবল আছে এবং তারা সুন্দরভাবে বাজি করে। যেটা আমি কয়েকদিন আগে আমি ছেড়ে দিয়েছিলাম, দিয়ে দেখলাম 2টাই বাজি করে এবং যে নটটা সেটা খুবই সুন্দরভাবে ডাকাডাকি করে এবং খুবই সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে আমার কাছে। তুরিবাজ খুব সুন্দর জাতের কবুতর। আপনারা যা কবুতর জগতে আছেন তারা অবশ্যই জেনে থাকবেন তুরিবাজ বিশ্বের একমাত্র কবুতর। তারা উঠতে পারে না, তারা নিচেই বা মাটিতেই তারা উড়ে এবং এখানেই তারা বাজি করে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের কবুতরটা। আফসান বিশ্বের অন্যতম সুন্দর একটা কবুতর এবং বর্তমান বাজারেও আফসানের কবুতরের খুব ডিমান্ড আছে, যা আপনারা কবুতর যারা লালন পালন করে এবং বাজারে যারা দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আফসানের কবুতরের যে বাজার মূল্য এখনও আছে এবং কবুতর এই দুর্মূল্যের বাজারেও কবুতর আফসান কবুতরের মূল্য আছে। এই কারণেই আফসান খুব ভালো জাতের কবুতর এবং এটা খুব ভালোভাবে ডিম বাচ্চা করে। আলহামদুলিল্লাহ, আমার যে কয়টা জোড়া কবুতর আছে খুবই ভালোভাবে তারা ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করে। এটাই হচ্ছে কবুতর লালন পালনের সফলতা এবং কবুতর লালনের সার্থকতা। আপনারা এই জাতীয় কবুতর লালন পালনের চেষ্টা করবেন এবং খুব ভালোভাবে ভালো বিড়ালের কাছ থেকে এবং ভালো খামারির কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি যে আপনারা ঠকবেন না। এই কারণে আপনারা বারে বারে বিষয়টা বলে থাকি যে যারা কবুতর লালন পালন করবেন এবং যারা কুয়েল লালন পালন করবেন, মুরগি পালনের ক্ষেত্রে আমি বললাম ভিডিওর প্রথমে যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনারা সকলেই দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন। বিদেশি মুরগি লালন পালন না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলেই দেশি মুরগি লালন পালন করবেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই তুরিবাজের যে নটটা আমি কয়েকদিন আগে অনলাইন থেকে ক্রয় করেছিলাম, সেই নটটা এবং এই যে ময়না জ্যাকের যে একটা বেবি হয়েছিল সেই বেবিটা, দুটো আমি একসঙ্গে রাখছি। তো দেখা যাক এই নটটা কেমনভাবে কী করে এবং যতদূর বোঝা যাচ্ছে সে অনেক সুন্দর একটা নট, কিন্তু আমি এই তুরিবাজের মাটিটার সঙ্গে জোড়া না দিয়ে আমি ভিন্নভাবে রাখছি। দেখা যাক এর পরবর্তী সফলতা আমি পাই কিনা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই ময়না জ্যাকের বেবি পেয়ারটা। কত সুন্দর হয়েছে পেয়ারটা। বিশেষ করে ময়না ঝাঁক খুব ভালো জাতের কবুতর, আমি আগেও বলেছি এবং বারবার আপনাদের ভিডিওতে বলে থাকি। আপনারা এই ময়না ঝাঁক কবুতর লালন পালন করতে পারেন নির্দ্বিধায়। এটা হচ্ছে ফেঁচি জাত কবুতর। কবুতরকে ভালোবাসা কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে, এই কথার মাথায় নিয়ে আপনাদের কবুতর লালন পালন করতে হবে। তো আলহামদুলিল্লাহ, ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আমার রেসারের একজোড়া কবুতর আছে, খুব ভালোভাবে তারা ডিম দেয় এবং ডিম বাচ্চা ফুটায়। এই হচ্ছে সেই জোড়াটা। এই জোড়াটা আমি কবুতর লালন পালন করার বয়সে কবুতর খুব সুন্দরভাবে তারা ডিম দিয়েছে এবং ডিম থেকে অনেক বাচ্চা ফুটিয়েছে এবং অনেক বাচ্চা আমাদের উপহার দিয়েছে। তো এই জন্য বলছি যে কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে, এই কথাটা মাথায় নিয়ে আপনাদের কবুতর লালন পালন করতে হবে। দেখবেন কবুতর অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ করবে এবং আপনাদের খুব সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করবে। এটা হচ্ছে কবুতর পালনের সার্থকতা। এবং আমি আবারও বলছি যে আপনারা ভালো জাতের কবুতর বলছে, এর মধ্যে রয়েছে রেসার জাতের কবুতর, আপনারা লালন পালন করতে পারেন। রেসার জাতের কবুতরগুলো খুবই ভালো কবুতর। এরা শীতে এবং গরমে 2 সিজনে আপনাদের
খুব ভালোভাবে ফিডব্যাক দিবে এবং এদের যে অসুস্থতা সেটা এরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারে। এই জন্য এই জাতের কবুতর দিয়ে আপনারা লালন পালন করতে পারেন, তাহলে আশা করি যে আপনারা ঠকবেন না। তো ভিডিও শেষে আমি এই মেসেজটা আপনার দিতে চাই যে আপনারা এই সমস্ত ভালো জাতের কবুতর, ভালো জাতের মুরগি, দেশি মুরগি এবং কোয়েল লালন পালন করবেন এবং এতে করে আপনাদের ভালো কিছু করতে পারবেন। সকলে সুস্থ মঙ্গলবার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।